সকাল থেকেই কখনো গুড়ি গুড়ি আবার কখনো ঝুম বৃষ্টি। রাজধানী ঢাকার আকাশ যেন মেঘেই ঢেকে আছে। এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও দেশের পাহাড়ি দুর্গম এলাকাগুলোর পরিস্থিতি হয়ে উঠেছে ক্রমেই উদ্বেগজনক। টানা বর্ষণে বাড়ছে পাহাড় ধস ও বন্যার শঙ্কা, আর নিরাপত্তার কারণে একের পর এক নেওয়া হচ্ছে জরুরি সিদ্ধান্ত। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে 5 বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অতিবৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটি। জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ। ধসে কাপ্তাই চট্টগ্রাম সড়ক প্রায় 6 ঘন্টা বন্ধ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়। টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানিও বাড়ছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতির অবনতির কারণে পর্যটকদের নিরাপত্তায় বাঘাইছড়ির সাজেক ভ্যালি, বিভিন্ন ঝর্ণা এবং পাহাড়ি ট্রেইলে সব ধরনের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে চলছে মাইকিং ও উদ্ধার তৎপরতা। কাপ্তাই, কাউখালী ও রাঙামাটি সদরে খোলা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন শতাধিক মানুষ। এদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে, পানিবন্দী হয়ে পড়েছে 2 শতাধিক পরিবার। পাহাড় ধসে কয়েকটি সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার 7 উপজেলার শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রাঙামাটি ও বান্দরবানে বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।